সারা দেশের ন্যায় জয়পুরহাটের খেতলাল উপজেলার নিশ্চিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে শিশুদের এই হাসি মুখের আড়ালে চাপা পড়ে আছে বিদ্যালয়ের চরম অব্যবস্থাপনা, শিক্ষকদের আভ্যন্তরীণ কোন্দল এবং প্রশাসনিক অনিয়মের দীর্ঘশ্বাস। শিক্ষক শিক্ষিকাদের মধ্যকার দ্বন্দ্ব, পক্ষপাতমূলক আচরণ এবং প্রশাসনিক গাফিলতির কারণে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ এখন বড় ধরনের প্রশ্নচিহ্নের মুখে। স্থানীয় অভিভাবক ও ম্যানেজিং কমিটির অভিযোগ, বিদ্যালয়ের এই গোমট পরিস্থিতিতে শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার মান মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। সিনিয়র সহকারী শিক্ষিকা রাবেয়া বাসরি অভিযোগ করে বলেন, তিনি একজন ডিভোর্সপ্রাপ্ত নারী হওয়ায় প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী এবং সহকারী শিক্ষিকা নাহিদ পারভিন সহ কয়েকজন শিক্ষক তাকে ও তার 5 বছরের সন্তানকে বাঁকা চোখে দেখেন এবং প্রতিনিয়ত মানসিক হেনস্থা করেন। এই ইন্ধনটাই হলো সমস্যা, যেখানে তেল চাটা লোকের কোনো অভাব নাই, আমার স্টাফদের মধ্যে কোনো আন্তরিকতা নাই। আমি ডিভোর্স প্রাপ্ত জন্য আমাকে অন্য নজরে দেখা হয়, আর আমার বাচ্চাটাকে অনেক তিরস্কার। আমি এখানে যে অবস্থান করি, এখানের গ্রামবাসী আর জনগণ আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন। আমাকে আর বলার মতো এখানে কিছু নেই, তবে আমার সাথে কোনো আন্তরিকতা নেই। হয়তো জানি না, একটা মানুষ যখন তিরস্কারের শিকার হয়, এটা তো আমার দোষ নয়। আমি যদি ডিভোর্স হয়ে থাকি, এটা তো আমার দোষ নয়। আর আমার ডিভোর্স হয়েছে, এর জন্য তো আমার সন্তান দায়ী নয়। এটা কি আমার সন্তান দায়ী এখানে? কিন্তু তারপর আমার সন্তানের সাথে মনে ভালো কথা বলা হয় না, তুই তাকার ভাষা দেওয়া যায়। আবার সন্তানের সাথে ভালোভাবে কথা বলাটাই আমি দেখি না যে ওরা ভালোভাবে কথা বলে। রাবেয়া বাসরি আর বলেন, আমি নিয়ম মেনে ছুটির আবেদন করেছিলাম, কিন্তু প্রধান শিক্ষক তা মঞ্জুর না করে 25 দিন পরে আমাকে অনুপস্থিত দেখিয়ে সকোচ নোটিশ দিয়েছেন। আমি বারবার চিকিৎসার প্রমাণ ও যৌক্তিক কারণ দেখালেও তিনি আমাকে মূল্যায়ন করেননি। এটি আমার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ও অপমানজনক। এ বিষয়ে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি দায়সারাভাবে বলেন, বিষয়টি আমি আগে জানতাম না, স্কুল বন্ধ থাকার কারণে হয়তো সময় মতো ছুটি মঞ্জুর করতে পারিনি। ছুটির ব্যাপারটা মাঝখানে কয়েকদিন নিউজ একটা ছিল 11 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে ছুটি শুরু হয়ে গেছে, 28 তারিখ আসে স্কুল করলো, দরখাস্ত ছিল 3 তারিখে। এটা পরবর্তীতে আমি দেখছি আর কি। এই যে এতটুকু গ্যাপ হলো, এটা আমার ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে। তখন তো পরীক্ষাও গেছে, তারপর দীর্ঘ বন্ধ হয়ে গেছে। অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও রয়েছে চরম পক্ষপাত। রাবেয়া বাসরি জ্যেষ্ঠ শিক্ষিকা হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষক সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তুলনামূলক জুনিয়র শিক্ষিকা নাহিদ পারভিনকে প্রাধান্য দেয়। আর আমি কিছু জানিও না। আমাকে দরখাস্ত দিয়ে বলা হয়েছিল, আমি তো আমাকে আগে বলেছি যে দরখাস্ত দেওয়া আছে, সই করবেন। আমি এই জিনিসটা মেনে নিতে পারি, মনে ঠিক না। এছাড়া পরীক্ষার সময় দরজা জানলা বন্ধ রেখে নির্দিষ্ট কয়েকজন শিক্ষিকার সন্তানদের বিশেষ সুবিধা দেওয়া এবং তাদের পুরস্কৃত করার ঘটনা অন্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা তৈরি করেছে। যদিও প্রধান শিক্ষক দাবি করেছেন পরীক্ষার সময় তিনি নিজেই তদারকি করেছেন এবং এমন কোনো অসঙ্গতি তার চোখে পড়েনি। আগে বললাম যে প্রথম 3টা পরীক্ষা আমি নিছি, আমি তো বললাম যে এই রুম এই বিল্ডিং ও বিল্ডিং আমার দৌড়াদৌড়ি করতে করতে নেওয়া হয়েছে, কিন্তু এরকম কেউ আমাকে অভিযোগ করেন। তবে সহকারী শিক্ষিকা সাবিনা জানান, সেদিন শিক্ষিকা নাহিদ পারভিন ব্যস্ত থাকায় তিনি 2টি ক্লাসে দায়িত্ব পালন করেছিলেন। দরজা জানলা বন্ধ করে উত্তর বলে দেওয়ার কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি। সেটা হচ্ছে, আমি বাচ্চাদের 2 ঘন্টা ক্লাস, যেহেতু আমার টানা ক্লাস পড়ছে, প্রথম ঘন্টায় আমি বাচ্চাদেরকে ছড়া, গান, আবৃত্তি এগুলো শিখাইছি। দ্বিতীয় ঘন্টায় বাচ্চাদেরকে বর্ণ কিছু আগে দিছিলাম, তারপর সংখ্যা লেখা ছিল, এগুলো বাচ্চাদেরকে একটু শূন্যস্থান আকারে দিছিলাম যে বাবা একটু লেখো, তোমাদের হয়তো পরীক্ষা একটু হবে, তোমরা একটু লেখো। এই লেখাটা বোর্ডে লিখছে, আর কিছু না। এদিকে স্কুলের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করলে শিক্ষিকাদের ভয়ে অনেকেই মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী সত্য প্রকাশ করে জানান, পরীক্ষার দিন রুমের দরজা বন্ধ রাখা হয়েছিল এবং নাহিদ ম্যাডাম নির্দিষ্ট কয়েকজনকে উত্তর বলে দিয়েছিলেন, যা দেখে আমাদের খুব খারাপ লেগেছে। এই 2 জনের অন্য কোনো ম্যাডাম তোমাদের লিখে দেয়নি এরকম ব্ল্যাকবোর্ডে? সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে কথা বলার এক পর্যায়ে সহকারী শিক্ষিকা নাহিদ পারভিন চড়াও হন সাংবাদিক মিশিকুলের উপর। তিনি মিশিকুলের গলায় ঝোলানোর পরিচয়পত্র হাতে দেখতে এবং গণমাধ্যমের বৈধতা নিয়ে ঔদ্ধত্যপূর্ণ প্রশ্ন তোলেন।
এ বিষয়ে সাংবাদিক মিশিকুল বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন শিক্ষিকার এমন অপেশাদার আচরণ অত্যন্ত দুঃখজনক। তিনি কেবল আমাদেরকে অপমান করেননি, বরং স্বাধীন সাংবাদিকতাকেও অপমান করেছেন। বিদ্যালয়ের দাতার সদস্য গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের মধ্যে দলাদলি আর নোংরা রাজনীতির কারণে স্কুলের মান নষ্ট হচ্ছে। আমরা চাই অবিলম্বে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে শিশুদের পড়াশোনার পরিবেশ ফিরে আসে। গণমাধ্যম কর্মী আমাদের সামনে আসছে, তাদের মাধ্যমে এবং এটা যারা দেখবেন তারাও পরামর্শ দেবেন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে এদের যে অফিসিয়াল কনফ্লিক্ট দূর করার জন্য। 4 বছর হলো এখানে আসছি দাতা সদস্য হিসাবে, সমস্যা আছেই, তো সেই সমস্যাগুলো যাতে উত্তরণ হতে পারি আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা থাকলো আমার। ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবুল কালাম আজাদ সাহেব জানিয়েছেন, প্রধান শিক্ষক ও নাহিদ পারভিনের কারণে সৃষ্ট এই অস্থিরতা দূর করতে তাদের বদলি করা এখন সময়ের দাবি। শিক্ষক কয়েকজন শিক্ষক মণ্ডলী পারিবারিক ভেজাল, মানে এটা একটা ওনাদের পারিবারিক যে ভেজালটা ওরা যদি নিজের না মিটায় তাহলে আপনারা আইনগত ব্যবস্থা নেন। আর এখানকার শিক্ষক এগুলা চলবে না, সব শিক্ষক বাতিল করতে হবে স্কুলের উন্নতি প্রকল্পে। উপজেলা শিক্ষা অফিসার টিও নাসিরউদ্দিন বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করার অধিকার কারণেই আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করব। যদি সমন্বয় ভালো থাকে সেই স্কুলে লেখাপড়ার মান কিন্তু অটোমেটিক ভালো হয়। তো আমি জানি না এই বিষয়টা কি হয়েছে, আমি যেহেতু আপনারা বলছেন আমি খোঁজ নিয়ে বিষয়টা আমি দেখব। শিশু শ্রেণী বলতে আমাদের এখানে 4 ক্লাস আছে, 5 ক্লাস শিশুদের আছে জন্য তারা উৎসব মুখর পরিবেশে ভয় ভীতি কাটানোর জন্য তারা আসবে এবং সেখানে বিদ্যালয়ে এসে তারা খেলাধুলা করবে। খেলাধুলা চলে তারা কিছু পড়াশোনা, যেমন কিছু অক্ষর আছে, এগুলো খেলাধুলা চলে তারা শিখবে। আনুষ্ঠানিকতাভাবে পরীক্ষা নেওয়ার কোনো এখতিয়ার আছে আমার জানা নাই। শিশুদের যে চকলেট যে ফার্স্ট সেকেন্ড করেছে পরীক্ষা নিয়ে এবং সেই রুমের ভিতরেই তাদেরকে চকলেট দেওয়া হয়েছে শুধু 2 জন শিশুকে, এটা আমার মনে হয় প্রধান শিক্ষক যদি করে থাকে এটা হয় মানে উচিত হয়নি করাটা। অভিভাবকদের দাবি, কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন যেন দ্রুত এই অচল অবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।